1971 সালের মহান মুক্তিযুদ্ধে শহীদ জিয়া বাংলাদেশের রণাঙ্গনে যে বীরত্ব দেখিয়েছেন, সেই কারণে স্বাধীনতার পর শেখ মুজিবের সরকার তাকে বীর উত্তম খেতাব দিয়েছিল। জীবিতদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সবচেয়ে বড় খেতাব ছিল বীর উত্তম, সেটি তিনি পেয়েছিলেন। শুধু তাই নয়, বাংলাদেশের বিপদের সময় জাতির ক্লান্তি লগ্নে প্রতিটা মুহূর্তে জিয়া এবং জিয়া পরিবার এই জাতিকে যে কোনো সংকট থেকে রক্ষা করেছেন। 1975 সালের 7 নভেম্বর শহীদ জিয়া বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছিলেন। বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় এসে বাংলাদেশে একদলীয় শাসন ব্যবস্থা বাতিল করে তিনি বহুদলীয় গণতন্ত্র দিয়েছিলেন। শহীদ জিয়া বাংলাদেশের মানুষের সংবাদপত্রের স্বাধীনতা দিয়েছিলেন, মিডিয়ার স্বাধীনতা দিয়েছিলেন। অসংখ্য সংবাদপত্র বের হয়েছিল এবং আপনারা শুনলে আশ্চর্য হবেন, সেই সময় অনেক সংবাদপত্রে মিথ্যা ঘটনা মিথ্যাভাবে বানিয়ে শহীদ জিয়ার বিরুদ্ধে অনেক কিছু লেখা হতো, কিন্তু তিনি কারো বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেন নাই। তিনি বিশ্বাস করতেন সংবাদপত্রের স্বাধীনতায়। এবং শুধু তাই না, তারপরে আমরা দেখেছি হুসেন মোহাম্মদ এরশাদ যখন নির্বাচিত সরকারকে বন্দুকের জোরে ক্ষমতার থেকে হটিয়ে দিয়ে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা দখল করেছিল, তখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া একজন গৃহবধূ থেকে তিনি বাংলাদেশের মানুষকে নেতৃত্ব দিয়েছেন, আন্দোলন করেছেন, জনগণের ম্যান্ডেট নিয়ে ভোট নিয়ে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় গিয়েছিলেন। শহীদ বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানুষের কাছে তিনি ছিলেন একজন ত্রাণকর্তা হিসাবে তিনি আবির্ভূত হয়েছিলেন। আমরা আজকে যেখানে দাঁড়িয়ে আছি, জনগণের ভোট নিয়ে আমরা দেখেছি এই সরকার গঠিত হয়েছে। জনগণের ম্যান্ডেট নিয়ে বাংলাদেশের মানুষ নিরঙ্কুশভাবে বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় পাঠিয়েছে, কিন্তু ষড়যন্ত্র এখনো থেমে নাই। 1971 সালে যারা বাংলাদেশের স্বাধীনতা চায় নাই, যারা বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, যারা রাজাকার আলবদর তৈরি করে বাংলাদেশের মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল, সেই সমস্ত ব্যক্তিরা আবার নতুন করে ষড়যন্ত্র করছে কি করে বাংলাদেশকে পিছিয়ে দেয়া যায়, বাংলাদেশের অগ্রযাত্রাকে ব্যাহত করা যায়। তারেক রহমানের নেতৃত্বে যে বাংলাদেশ শুরু হয়েছে, সে বাংলাদেশকে কি করে পিছনের দিকে ঠেলে দেওয়া যায়। আমি আপনাদের কাছে আহ্বান জানাবো, জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতা কর্মীকে এই শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে আমাদেরকে শপথ নিতে হবে, সকল ষড়যন্ত্রকে রুখে দিয়ে আমরা যেন আগামীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং এই তারেক রহমানের নেতৃত্বে এই গণতান্ত্রিক সরকারের পক্ষে আমরা আমাদের অবস্থানকে সুদৃঢ় করব, জনগণের পক্ষে আমরা লড়াই করব, জনগণকে সাথে নিয়ে। অতীতে যেমন আমরা লড়াই করেছি, খুলনার বিএনপি হলো খুলনার ঘাঁটি, খালেদা জিয়ার ঘাঁটি, তারেক রহমানের ঘাঁটি। এই খুলনা মানুষ আগামীতে দেখতে চায় যারা স্বাধীনতা বিরোধী শক্তি, তারা যেন কোনো অবস্থায় বাংলাদেশের কোনো মাথা চাড়া দিয়ে উঠতে না পারে। এর জন্য আপনারা সতর্ক থাকবেন। সেই সময় তিনি সেদিন বাংলায় নিজ হাতে অস্ত্র নিয়ে অর্জনের পরে রাষ্ট্র চালিয়েছে। তারা এখনো পর্যন্ত আয় বিদেশে সকল শরীফ পাঠ করা হয়েছে, সূরা ইখলাস পাঠ করা হয়েছে। ইয়া আল্লাহ আমাকে আলোকিত করিয়ে দিন। ইয়া আল্লাহ তাআলা আলা খুলকিহি ওয়া নূর ইয়াশি সাইয়্যিদানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নিশ্চিত হয়ে যায়
একমত হবেন যে সফলতার সার্থকতা কিন্তু এক জিনিস না।